নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর বাংলা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের একেরটা বলেছে হাওয়াদের কি নেই। সঠিক উত্তরটা হচ্ছে অপশন খ, বাড়ি। পরে একের দিয়ে বলেছে মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে। সঠিক অপশন হচ্ছে অপশন খ, নোটে শাক। আর একের তিনে বলেছে বুকুদের বাড়িতে ছেনু মাসিরা কোথা থেকে এসেছিল। সঠিক অপশন হচ্ছে অপশন গ, উত্তরপাড়া থেকে। পর একের চারে বলেছে মানুষের যে সর্বোচ্চ গুণ গাছের মধ্যেও দেখা যায় তা কি। সঠিক অপশন হচ্ছে অপশন ঘ, স্বার্থত্যাগ। পরে একের পাঁচে বলেছে আমি ভুটান যাব এবং 3 দিন থাকবো এবং এর তলায় দাগ। দাগ দেওয়া পদটি কি ধরনের অব্যয়। সঠিক অপশন হচ্ছে অপশন ক, সংযোজক অব্যয়। পরে একের ছয় বলেছে কোনো পদের দ্বারা আমরা যদি কোনো কিছুর নাম বোঝাতে চাই তাকে কি পদ বলবো। সঠিক অপশন হচ্ছে অপশন গ, বিশেষ্য পদ। পরে একের সাথে বলেছে বাক্যের গঠন অনুযায়ী প্রকারভেদে সংখ্যা কয়টি। সঠিক অপশন হচ্ছে অপশন ক, 3টি। পরে একের আটে বলেছে যে ধরনের বাক্যে প্রকাশিত হয় মনের দুঃখ, আনন্দ, বিস্ময় তা কি জাতীয় বাক্য। সঠিক অপশন হচ্ছে অপশন খ, আবেগসূচক বাক্য। পরে একের নয়ে বলেছে ক্রিয়ার মূলকে বলে। সঠিক অপশন হচ্ছে অপশন ঘ, ধাতু। পরে একের দশে বলেছে তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে। এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন খ, বলতে বলতেই। পরে একের এগারোয় বলেছে বরুণ ছবি আঁকছে, আঁকছের তলায় দাগ, নিম্নরেখ অংশটি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন ঘ, ক্রিয়া। পরে একের বারোয় বলেছে কনকনে ঠান্ডা বাতাস, কনকনের তলায় দাগ, নিম্নরেখ অংশটি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন গ, বিশেষণের বিশেষণ। পরে দুইয়ে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 12টি। দুইয়ের একে বলেছে নাটোরের মহারাজার নাম কি। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুইয়ের দুয়ে বলেছে গ্রামের একমাত্র ভরসা কি ছিল। দেখো উত্তর। পরে দুইয়ের তিনে বলেছে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায়। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুইয়ের চারে বলেছে বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল। উত্তর। পরে দুইয়ের পাঁচে বলেছে জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখখানা দেখা যায়। দেখো। পরে দুইয়ের ছয় বলেছে মাচানের পরে কি আছে। দেখো উত্তর। পরে দুইয়ের সাতে বলেছে ছন্নছাড়া কবিতার কবির নাম কি। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুইয়ের আটে বলেছে দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন। দেখো উত্তর, উত্তরটা হচ্ছে মানুষ। দুইয়ের নয় বলেছে নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে। দেখো উত্তর। পরে দুইয়ের দশে বলেছে হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল। দেখো। পরে দুইয়ের এগারোয় বলেছে কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল। দেখো উত্তর। পরে দুইয়ের বারোয় বলেছে একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে, তার নাম কি ছিল। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুইয়ের তেরোয় বলেছে যাত্রা দলের সাজের বাক্স বোঝায় কয়টি গরুর গাড়ি এসেছিল। দেখো উত্তর। পরে তিনে বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনের একে বলেছে কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি। কার সম্পর্কে এ মন্তব্য করা হয়েছে, এমন সন্দেহের কারণ কি। দেখো উত্তর। তিনের দিয়ে বলেছে মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে একথা বলেছিল, সে কেন একথা বলেছিল। দেখো উত্তর। পরে তিনের তিনে বলেছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, কার লেখা উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। লেখা সেই প্রশ্নের উত্তরটা দেখো, এটা হচ্ছে জগদীশ চন্দ্র বসুর লেখা। বিভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও।
4 এর একেরটা বলেছে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? উত্তর। পরে 4 এর দিয়ে বলেছে ঘেঁষবেন না ওদের কাছে। এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? দেখো উত্তর। পরে 4 এর 3 বলেছে মালিক কোথাও নাই। কিসের মালিক? সেটি কোথায় বাঁধা ছিল? তার অবস্থা কেমন ছিল? এর মালিক, তার উত্তরটা হচ্ছে ডিঙির মালিক। সেটা কোথায় বাঁধা ছিল? সেটা হচ্ছে হিজল গাছে বাঁধা ছিল। তার অবস্থা কিরম ছিল? ঝাঁঝরা ফোকরা। পরে 5 এ বলেছে কমবেশি 60 শব্দে নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 এর একেরটা বলেছে তুমি কাদের বাড়িতে এসেছো খোকা? একথা কে কাকে জিজ্ঞাসা করেছিল? খোকা কাদের বাড়িতে এসেছিল? দেখো উত্তর। পরে 5 এর 2 বলেছে নরোত্তম দাস বাবাজির সঙ্গে কার ভাব ছিল? নরোত্তম দাস বাবাজি কেমন দেখতে ছিল? তিনি কেমন ঘরে বাস করতেন? তো দেখো প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা, তৃতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা। 5 এর 3 বলেছে চড়ুই ভাতিতে কে রান্না করেছিল এবং কি কি রান্না হয়েছিল? চড়ুই ভাতির মাঝামাঝি সময় কে এসেছিল? প্রথম প্রশ্নের কে রান্না করেছিল তার উত্তরটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা, আর কি রান্না করেছিল বা কি রান্না হয়েছিল তার উত্তরটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা। প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6 বলেছে চোখ ও পাকা শব্দ দুটি দিয়ে দুটি দুটি 4টি ভিন্ন অর্থে বাক্য রচনা করো। তো দেখো তোমাদের পাঠ্য বই থেকে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি চোখ আর পাকার। এবার এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো দুটো নিয়ে 4টে ভিন্ন অর্থ দিয়ে বাক্য রচনা করে দেবে। পরে 7 বলেছে পত্র রচনা করো। জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো। দেখো উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখানে হচ্ছে নিজেদের ঠিকানা দেবে, আর যেদিন চিঠিটা লিখছো সেদিনের তারিখ দেবে, নমস্কারান্তে নিজের নাম। পরে 7 অথবায় বলেছে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। উত্তর। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এখানে হচ্ছে নিজেদের ঠিকানা লিখবে, যেদিন চিঠিটা লিখছো সেদিনের তারিখ দেবে এখানে, আর নমস্কারান্তে নিজেদের নাম। এই ছিল তোমাদের ক্লাস 8 এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনে পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।